হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 10-এর কোষে দেখি 20 পেজ নাম্বার 276 এর কোণের ধারণার যে আমরা ফার্স্ট পার্ট করে দিয়েছি। ত্রিকোণমিতির একদম শুরুর যে চ্যাপ্টারের যে প্রথমের অংশটুকু আমরা বলেছি, যারা ওই ভিডিওটা দেখোনি অবশ্যই ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আগে ওখান থেকে অঙ্কটা দেখে নাও, তারপরে এই অঙ্কে চলে আসো, সবচেয়ে ভালো বুঝতে পারবে বন্ধুরা। তা চলে আসো, কথা না বাড়িয়ে আজকের এই অঙ্কগুলো দেখি কি বলেছে। প্রত্যেকটা অঙ্ক তোমাদের আমি সলভ করে দেবো, তাই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তুমি তোমার কাছে পৌঁছে যায় আর তুমি সবার আগে অঙ্কগুলো শিখে নিতে পারো। তাই চলে আসো সবচাইতে ভালো নিয়মে আজকের 3 দাগের অঙ্কে। বলছে এবিসি একটা ত্রিভুজ, এর এসি ইকুয়াল টু বিসি। আচ্ছা, আমরা ত্রিভুজ এঁকে নিই। একটা ত্রিভুজ আমাকে আঁকতে বলেছে, বলছে এবিসি একটা ত্রিভুজ। আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, যার নাম দিয়ে দিলাম এ, এটা বি, এটা সি, কোনো সমস্যা নেই। বলছে যে এসি ইকুয়াল টু বিসি, অর্থাৎ এই এসি আর বিসি বাহু সমান বলেছে, সরি, তাহলে এই যে এসি বাহু কোনটা এইটা আর বিসি বাহু কোনটা এইটা, এই দুটো বাহু কিন্তু সমান। বলছে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত যদি করা হয়, অর্থাৎ এই বিসি বাহুকে যদি আমরা ডি পর্যন্ত বাড়িয়ে দিই, এই নাম দিলাম ধরো ডি। বলছে তাহলে যদি এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি হয়, দেখো তো এসিডি কোথায় আছে, এসিডি এই কোণটা বলেছে কত, 144 ডিগ্রি। তাহলে তোমাকে বার করতে বলেছে যে এবিসি ত্রিভুজের প্রত্যেকটা যে কোণ আছে তাদের কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান কত, অর্থাৎ এই এ কোণ, বি কোণ আর সি কোণের মান কত, এবং সেটা বৃত্তীয় পদ্ধতিতে নিতে বলেছে। এই বৃত্তীয় পদ্ধতি কি বা ষষ্ঠিক পদ্ধতি কি জিনিস সেটা জানতে গেলে কিন্তু 1 নম্বর ভিডিওটা তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। তাই চলে আসো, আমরা কথা না বাড়িয়ে এই অঙ্কে চলে আসি যে কি করে এর 3টে কোণের মান আমি বার করবো। দেখো তো, তুমি যদি এটার দিকে তাকাও, দেখো তো এটা সরল রেখা না, পুরো বিডি একটা সরল রেখা। এই সরল রেখার এই পুরো কোণটা কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি তুমি জানো। তাহলে এই পাশের কোণটা যদি 144 হয়, তাহলে বাকি কোণটা কত হবে? বলছে এই কোণটার মান আসবে হচ্ছে 180 থেকে 144 আমি বাদ দিয়ে দেবো, আর আনসার চলে আসবে কিন্তু এই কোণটার মান, সেটা আসবে কত, 36 ডিগ্রি। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে এটা যদি 36 ডিগ্রি চলে আসে, এবার এই যে ত্রিভুজটা এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এই দুটো কোণও কিন্তু তার সমান হবে। আর এই দুটো কোণকে কিন্তু আমরা এক্স ধরে নিয়ে অঙ্ক করব, সেই অঙ্কটাই কিভাবে করব সেটা এখানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই তোমার কিন্তু এই ছবিটা সাইডে এঁকে নিতে হবে, এই অঙ্কের মধ্যে কিন্তু এই ছবিটা তোমার লাগবে। তাই চলে আসো, দেখি কি বলেছে। ফার্স্ট আমরা লিখব যে কোণ এসিডি, এ সি ডি, এই কোণটার মান কত বলেছে? বলছে 144 ডিগ্রি, আমি সেটাই লিখে নিলাম। তাহলে আমি বলতেই পারি যে সুতরাং কোণ এসিডি বাদে এই বাহুর উপরে আর একটা কোণ রয়েছে, তার নাম হচ্ছে এসিবি। এসিবি কোণ, এ সি বি, এইটার মান কত আসবে? তাহলে 180 ডিগ্রি থেকে 144 ডিগ্রি যদি আমি বাদ দিয়ে দিই, কোণটা কত চলে আসলো? 36 ডিগ্রি। দেখো এই একটা কোণের মান কিন্তু আমরা বার করে ফেললাম, এই কোণটার মান। এইবার ত্রিভুজটায় কি কি দেওয়া আছে সেই জিনিসটা আমরা আগে লিখে নিচ্ছি। দেখো দেওয়া আছে কি, এসি ইকুয়াল টু কত, বিসি। এইবার তুমি জানো যে যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ যদি একটা ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে তার ওই সমান বাহু দুটির যে বিপরীত কোণ সেই দুটো কোণও কিন্তু সমান হয়। তাহলে অবশ্যই দেখো তো এই বাহুটা সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার বিপরীত কোণ বলতে এই কোণটা আর এই কোণটাকে বোঝানো হয়, এই দুটো কোণও কিন্তু কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং কোণ এ বি সি, এই কোণটাও যা হবে, কোণ বি এ সি এই কোণটাও কিন্তু তাই আসবে, লিখে নিলাম। এবার আমার কাজ হচ্ছে এই দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমি ধরে নিতে পারি, অথবা না ধরেও কিন্তু করা যাবে। তা আমি লিখে ধরে নিই যে ধরি কোণ এ বি সি ইকুয়াল টু কোণ বিএসি, এই দুটো তো সমান, আর এটাকে আমরা ধরলাম কত, এক্স। এই এক্স ডিগ্রি দিয়ে ধরলাম। তাহলে আমি বলতে পারি, দেখো মনে রাখবে যে একটা ত্রিভুজের বহিস্থ যদি কোনো কোণ উৎপন্ন হয়, এটা ক্লাস 8-এর একটা উপপাদ্য রয়েছে যে একটা ত্রিভুজের এই বাহুটাকে বাড়ানোর ফলে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটার মান হবে বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। মানে এই কোণটার মান হবে, এই বিপরীত অন্তস্থ কোণ দুটি বলতে এই যে দুটো কোণ, এই দুটো কোণের যোগফলের সাথে সমান আসবে হচ্ছে এই কোণটা। তাহলে আমি বলতে পারি যে শর্তানুসারে এই যে দুটো এক্স কোণ, অর্থাৎ এক্স প্লাস এক্স, এই যে দুটো কোণ, এই দুটো কোণের যোগফলই আসবে কত, 144 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো এখান থেকে 2x ইকুয়াল টু 144 বা ডিগ্রি দাও, বা এক্স ইকুয়াল টু কত আসবে, 144/2, কাটাকাটি করলে কত আসবে, 72 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারছো বা এক্স ইকুয়াল টু কত, 72 ডিগ্রি।
এইবার তুমি ভালো করে বোঝো তো, এই এক্সটা আর এই এক্সটা, অর্থাৎ দুটো, এই এক্স এর মান যে 72 এসছে, এই দুটো কোণের মানই তো সমান, আর এই দুটো কোণের মানই তো এক্স, তাহলে অবশ্যই এইটাও 72 এটাও 72। তাহলে আমি কিন্তু ত্রিভুজের তিনটে কোণের মানই পেয়ে গেছি, কিন্তু কি পদ্ধতিতে পেয়েছি? ষষ্ঠী পদ্ধতিতে মান পেয়েছি। বার করতে বলেছে কি? বৃত্তীয় পদ্ধতিতে মান। তাই লিখবো এর নিচের লাইনটা কিন্তু আমি এখানে করে দিচ্ছি, যে সুতরাং কোণ, ফার্স্টে কোণ পেয়েছি এসিবি, তাহলে লিখবো কোণ এসিবি এর বৃত্তীয় মান, এর বৃত্তীয় মান। দেখো ষষ্ঠিক মান পেয়েছিলাম কত ডিগ্রি? 36 ডিগ্রি। তাহলে তুমি তো বৃত্তীয় পদ্ধতি বার করার সূত্র তোমরা জানো, মানে নিয়মটা জানো, যে ষষ্ঠিক পদ্ধতিতে যে মানটা দেওয়া থাকবে তাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে পাই বাই 180 দিয়ে আমি যখনই গুণ করবো তখন কিন্তু সেটা বৃত্তীয় পদ্ধতিতে মান দিয়ে দেবে। এবার তুমি কাটাকাটি করো, 9 দিয়ে কাটাকাটি 4 নং 36, 9 দিয়ে কাটলে কত আসবে? 20, আর 4 দিয়ে কাটলে কত আসবে? 5, অর্থাৎ এর আনসার কত আসলো? পাই বাই 5। এই একটা কোণের মান পেলাম। এবার বাকি কোণগুলো, অর্থাৎ কোণ এ বি সি, এ বি সি বলতে তুমি এই কোণটার মান পাচ্ছ, তাহলে এত এর বৃত্তীয় মান কত আসবে? বলছে এটা 72 ডিগ্রি ছিল, 72কে পাই বাই 180 দিয়ে গুণ করো, আর 9 দিয়ে কাটাকাটি করো, এটা আসবে 20, 8 নং 72, এটা আসবে 8, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে এটা 5, তাহলে আনসার চলে আসবে কত? 2 পাই বাই 5। এবার এটা যদি 2 পাই বাই 5 হয়, বাকি যে কোণটা পড়ে আছে অর্থাৎ বিএসি কোণ, সুতরাং কোণ বিএসি এরও কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে মান কত আসবে? 2 পাই বাই 5, কারণ দুটো কোণের মানই কিন্তু একই। দেখো একদম সহজ অঙ্ক করতে কিন্তু তোমার 3 থেকে 4 মিনিটও লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, আর তোমার আনসারের কিন্তু তুমি এই করতে পারলে 3 নাম্বার তোমার পরীক্ষাতে থাকবে। চলে আসো এরপরের নেক্সট অঙ্কে। বন্ধুরা 4 দাগের অঙ্কে চলে আসো, একদম সহজ অঙ্ক। কি করে করবো দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর হচ্ছে 2 পাই বাই 5, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণদ্বয়ের মান নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজ মানে তুমি জানো যে একটা সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণের মান 90 ডিগ্রি হয়। দেখো যে ত্রিভুজের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। কারণ কি? তারা 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে, সেই দুটো কোণকে অবশ্যই তারা ছোটই আসবে। আর এই দুটো যে বাকি কোণ থাকবে, এই দুটো কোণের কিন্তু যোগফল কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি আসবে। কেন না? একটা ত্রিভুজের তিনটে কোণের মান 90 ডিগ্রি, তাহলে একটা যদি তিনটে কোণের মান 180 ডিগ্রি, তাহলে একটা বা যদি 90 ডিগ্রি চলে আসে, তাহলে বাকি দুটো কোণের মান তো অবশ্যই যোগফল 90 ডিগ্রি আসবে। তাহলে আমাকে কি বলেছে? ওই যে সূক্ষ্মকোণ দুটি, এই কোণের মান তো 90 ডিগ্রি আমরা জানি, কিন্তু এদের অন্তর অর্থাৎ বিয়োগফল বলে দিয়েছে কত? 2 পাই বাই 5। 2 পাই বাই 5 হচ্ছে এদের বিয়োগফল। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে এই কোণদ্বয়ের মান নির্ণয় করি, অর্থাৎ ডিগ্রিতে নিতে বলেছে এই কোণের মান। আগেরটা বৃত্তীয় বলেছিল, এবার ডিগ্রিতে কি করতে বলেছে? কোণ দুটোর মান কত সেটা লিখতে বলেছে। তাহলে আমার কাজ হচ্ছে ফার্স্টে এই 2 পাই বাই 5 এইটা মানে কত ডিগ্রি সেটা আমরা আগে বুঝে নিই। তাহলে আমরা লিখতে পারি 2 পাই বাই 5 কে, তাহলে 2 ইন্টু কত? 180 বাই কত? 5, এই পুরোটা কিন্তু কিসে চলে আসবে? ডিগ্রিতে। কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটো, আসবে কত? তাহলে 3 5 15, 5 6 30, অর্থাৎ আসলো কত? 72 ডিগ্রি। এইবার তুমি একটু বোঝার চেষ্টা করো তো, তাহলে হিসাব মতো দুটো কোণের বিয়োগফল হচ্ছে 72 ডিগ্রি। তাহলে আমি তো ধরতেই পারি এই যে প্রথম কোণটা এক্স, দ্বিতীয় কোণটা ওয়াই, ধরতে পারি দুটো কোণকে। তাহলে লিখবো, যদি ধরি কি করে গেল? সূক্ষ্মকোণ। তাহলে লিখবো ধরি সূক্ষ্মকোণ দুটি এক্স এবং ওয়াই ডিগ্রি। এই দুটো কোণ আমরা ধরলাম কত? একটা এক্স ডিগ্রি আর একটা কত? ওয়াই ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে ধরে নিয়েছি। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রথম শর্তে এই এক্স মাইনাস ওয়াই, এই যে দুটো কোণ, এই দুটো কোণের বিয়োগফল কত? 72 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই মানে কত? 72, কারণ দুটো কোণের অন্তর মানে হচ্ছে বিয়োগফল। আমরা এখানে এইভাবে লিখতে পারতাম যে সূক্ষ্মকোণ দুটি না লিখে এইভাবে লিখতে পারতাম, ধরি প্রথম এই বড় কোণটি এক্স ডিগ্রি, ছোট কোণটি ওয়াই ডিগ্রি, এইভাবেও আমি লিখতে পারতাম, অসুবিধা নেই কোনো। তাহলে প্রথম শর্ত বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 72, আর এটার আমি নাম দিলাম কত? 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় শর্তে কিন্তু আমি বলতে পারি যে আমার একটা শর্ত কিন্তু এটা উহ্য রয়েছে, এই শর্তটা, অর্থাৎ এই শর্ত কিন্তু বলে দেয়নি যে বাকি যে দুটো কোণ, এই দুটো কোণ অর্থাৎ এক্স আর ওয়াই যাকে আমরা ধরেছি, এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি আসবে? অবশ্যই 90 ডিগ্রি আসবে না, কারণ সমকোণী ত্রিভুজের তো একটা কোণের মান 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণের যোগফল তো 90 ডিগ্রি হতেই হবে। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে এক্স প্লাস ওয়াই এইটা মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ডিগ্রি আর দেওয়ার দরকার নেই, সমীকরণ যেহেতু তুমি করছো, তাহলে দুটো সমীকরণ দেখো আমি পেয়ে গেলাম, 1 নম্বর আর 2 নম্বর। আমার কাজ হচ্ছে এই 1 নম্বর আর 2 নম্বরকে সমাধান করলেই হয়ে যাবে। তাহলে কি করে সমাধান করব? আমি এইটা মুছে দিচ্ছি, এখানে কিন্তু ছবি তোমার প্রয়োজন নেই। তাহলে আমি লিখবো 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। তাই 1 ও 2 নং
সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। আচ্ছা যোগ করে দিই, বলছে এটাকে যদি যোগ করি কত লিখবো, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 72, আর তার নিচেই লিখতে হবে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত 90। যদি যোগ করে দিই দেখো তো ওয়াই ওয়াই কেটে গেল, আর দুটো x যোগ করলে কত আসছে 2x ইকুয়াল টু যোগ করলে কত আসবে 162, বা x এর মান কত আসবে 162কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, কারণ এই পাশে দুইটা পাশে ভাগ হয়ে যাবে, তাহলে আসবে কত 81। তাহলে আমি বললাম যে একটা কোণের মান কত 81। তাহলে একটা কোণের মান যদি 81 হয়, এবার দুটো কোণের যোগফল তো 90 ডিগ্রি, তাহলে অবশ্যই আমি বলতে পারি সুতরাং প্রথম বা সুতরাং একটি সূক্ষ্মকোণ বা সুতরাং একটি কোণ x এর মান যেহেতু ধরে নিয়েছি একটা কোণ, তাহলে একটা কোণের মান আমি x ডিগ্রি ধরতেই পারি, এই x ডিগ্রি ধরেছিলাম, তাহলে সেই তার মান কত আসলো 81 ডিগ্রি। আর দ্বিতীয় কোণটি, সুতরাং অপর কোণ ইকুয়াল টু কত লিখবো, তাহলে আমি এই দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই একটা কোণ যদি আমি জেনে যাই, তাহলে আরেকটা কোণের মান কত 90 থেকে আমি 81কে বাদ দিয়ে দেবো, আসবে কত 9 ডিগ্রি। দেখো একদম ছোট অঙ্ক, কিন্তু মানে অঙ্ক কিন্তু সহজ প্লাস ছোট, তাই ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু তোমরা অবশ্যই মিস করবে না পরীক্ষাতে। এই সমস্ত অঙ্কগুলো দেখতে একটু সহজ বলে মনে হয়, আদতে সহজই, কিন্তু তোমার নিজের একবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এই অঙ্কগুলো ঠিকঠাক করে তুমি নামাতে পারবে না। তাই চলে আসো আজকে নেক্সট অঙ্কে। চলে আসো বন্ধুরা 5 নম্বর দাগের অঙ্ক, একদম সহজ অঙ্ক। বলছে একটা ত্রিভুজের একটা কোণের মান 65 ডিগ্রি, আর দ্বিতীয় কোণটির মান বলেছে কত π/12। বলছে তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান কত। তাহলে একটা কোণের মান তোমাকে বলে দিয়েছে, সেটা কিন্তু ষষ্ঠীকে বলে দিয়েছে, আর একটা মান তোমাকে বলেছে বৃত্তীয়তে। এবার তোমাকে 3 নম্বর যে কোণটা বার করতে বলেছে, সেটা ষষ্ঠিক পদ্ধতিও বার করতে বলেছে, বৃত্তীয় পদ্ধতিতে মানও বার করতে বলেছে। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে, এটা যেহেতু ষষ্ঠীকে দেওয়া আছে এটা থাক, আর এই কোণটাকে অর্থাৎ π/12 ষষ্ঠীকে আনলে কত ডিগ্রি হবে সেটা আমি লিখবো। তাহলে আমরা লিখবো আনসার এরকম ভাবে যে দ্বিতীয় কোণটির মান কত বলে দিয়েছে ওরা, বলছে দ্বিতীয় কোণের মান হচ্ছে π/12। তাহলে আমার কাছে এই π/12 এখানে পায়ের জায়গায় 180 বসিয়ে দেবো, আর 12 কাটাকাটি করলে আসবে কত 15 ডিগ্রি। দেখো আসলে কত, দ্বিতীয় কোণটির মান 15 ডিগ্রি। এবার তুমি প্রথম কোণ জানো, দ্বিতীয় কোণ জেনে গেছো, তৃতীয় কোণের মান কিন্তু তুমি জানো না, তাহলে তোমার কাজ হবে তৃতীয় কোণটার মানটা ধরে নেওয়া। তাই লিখবো যে ধরি তৃতীয় কোণটি x। সুতরাং আমি বলতে পারি যে তিনটে কোণের যোগফল, আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অবশ্যই তুমি কিন্তু বলতে পারো যে সুতরাং মানে না বলে শর্তানুসারে ত্রিভুজের তিনটে কোণের যোগফল, অর্থাৎ প্রথমটা হচ্ছে কত ডিগ্রি 65 ডিগ্রি, তাহলে 65 প্লাস কত দ্বিতীয়টা 15 প্লাস কত x, এই তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি, তাই 180 দাও। তাহলে আমি x এর মানটা বার করতে পারি। দেখো তুমি এখানে সবকটাকে ডিগ্রি দিতে পারো, অসুবিধা নেই, আমি কিন্তু সমীকরণের ক্ষেত্রে চল দেওয়ার দরকার নেই। তাহলে এখানে যোগ করলে কত আসছে, এখানে যোগ করলে আসছে তোমার 80 প্লাস কত x ইকুয়াল টু 180, বা x ইকুয়াল টু কত আসছে 180 বাই মাইনাস কত 80, বা x এর মান আসছে কত 100। অর্থাৎ আমি বলতে পারি সুতরাং যদি তৃতীয় কোণটির মান বার করতে বলেছে, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক মান কত ডিগ্রি, যেহেতু এটা মান ষষ্ঠিক বলতে 100 ডিগ্রি দিয়ে লিখতে হবে, আর বৃত্তীয় মান, সুতরাং তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত আসবে, এই ডিগ্রিটাকে কিন্তু আমরা π/180 দিয়ে গুণ করবো। তাহলে অবশ্যই 100 ইন্টু কত π/180, শূন্যের সাথে শূন্য কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, সরি 5 দিয়ে না, তুমি 2 দিয়ে কাটতে হবে, এটা যদি আসবে কত 5, আর 2 দিয়ে কাটলে আসবে কত 9, অর্থাৎ 5π/9। দেখো একদম সহজ কিন্তু, এবং খুবই ছোট। এই সমস্ত অঙ্কগুলো কিন্তু করলেই তুমি পরীক্ষায় 3 নম্বর কমন পাবে, 3 নম্বর। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো তোমরা মন দিয়ে একটু দেখো। চলে আসো আজকে নেক্সট অঙ্কে। দেখি এবার এই অঙ্কটায় কি বলেছে, দেখো বলছে দুটি কোণের সমষ্টি মানে যোগফল 135 ডিগ্রি, এবং তাদের অন্তর মানে বিয়োগফল মানে π/12। তাহলে কোণ দুটির ষষ্ঠিক এবং বৃত্তীয় মান হিসাব করে লিখি। এই অঙ্কটাই কিন্তু একটু আগে তোমরা করেছো, একই ধরনের অঙ্ক। তোমাকে ওই বলে দিল সমকোণী ত্রিভুজ, আমরা একটা কোণ 90 ডিগ্রি লিখে নিয়েছিলাম না, দুটো কোণের যোগফল। ওই অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু পুরো সেম অঙ্ক, একই ধরনের অঙ্ক। তাহলে আমার ফার্স্ট কাজ কি, অবশ্যই এই π/12 মানে কত ডিগ্রি সেটা কিন্তু আগে তোমাকে লিখে নিতে হবে। আমরা আগের অঙ্কতেও লিখেছিলাম,
আসবে কত 180/12, পায়ের জায়গা বসিয়ে দাও, কাটাকাটি করলে আসবে কত 15 ডিগ্রি। তাহলে আসলে কত π/12 মানে কত 15 ডিগ্রি। এবার তোমার কাজ হচ্ছে ওই যে দুটো কোণ তোমাদের বলে দিয়েছে, এর মধ্যে বড় কোণ আর ছোট কোণ তোমাকে ধরে নিতে হবে। তা আমরা লিখবো যে ধরি বড় কোণটি x এবং ছোট কোণটি y, বা x ডিগ্রি আর y ডিগ্রি। তাহলে আমি বলতে পারি প্রথম শর্তে, দেখো তো তোমরা মিলাতে পারছো কিনা আগের অঙ্কের সাথে, এই দুটো কোণের যোগফল হচ্ছে 135 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি x প্লাস y কত 135, এটাকে তুমি নাম দাও 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় শর্তে এই শর্তটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 15, মানে 15 ডিগ্রি বলে দিয়েছিল, 15 ধরে নিলাম। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 15। এইবারে দুটো সমীকরণকে কিন্তু তুমি যোগ করলেই তোমার আনসার চলে আসবে। তাই লিখবো 1 যোগ 2 করে পাই, 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে তুমি দেখো তো, আমরা যদি এখানে যোগ করি তাহলে এইভাবে লিখতে হবে তোমাকে যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 135 আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু আসবে কত 15। এই নিচে দাগ দিয়ে দাও, দেখো ওয়াই কেটে যাবে, দুটো x যোগ করলে আসবে কত 2x, ইকুয়ালটা দুটোকে যোগ করলে আসছে কত 0, হাতে কত এখানে 1 রয়েছে, 4টাকে 5 আসছে, যোগ 1 মানে অর্থাৎ x এর মান আসবে কত 150/2, কাটাকাটি করলে আসবে 75 ডিগ্রি। দেখো তাহলে x এর মান আসলে কত 75 ডিগ্রি, x এর মান আসলে কত 75। এইবার ডিগ্রি এখানে দেওয়ার দরকার নেই। এইবার যেহেতু x এর মান তুমি জানো আর দুটো কোণের যোগফল তুমি জানো 135, তাহলে অবশ্যই মানে y এর মান, সুতরাং y ইকুয়াল টু তুমি বলতেই পারো তাহলে 135 মাইনাস কত 75, অর্থাৎ আসছে কত, বিয়োগ করলে 5 থেকে বিয়োগ করলে আসছে 0, হাতে কিছু নেই, 7 8 9 10 11 12 13 6 অর্থাৎ 60। তাহলে তোমাকে কিন্তু দুটো কোণের মান ষষ্ঠিক মান বার করতে বলেছে, ষষ্ঠিক মান আমরা জানি, আর কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে যে মান বার করতে বলেছে সেটাকে আমাকে লিখতে হবে। তাহলে এভাবে লিখবো যে সুতরাং বড় কোণটির ষষ্ঠিক মান কত 75 ডিগ্রি, বড় কোণটার ষষ্ঠিক মান 75 ডিগ্রি, বড় কোণটির বৃত্তীয় মান কত, এই 75কে π/180 দিয়ে গুণ করে দাও, 5 দিয়ে কাটাকাটি করো, বলছে 5 দিয়ে কাটাকাটি করলে এখানে কত আসবে 5 দুগুণে 10, 3 5 15, 5 6 30, 5 দিয়ে কাটলে আসবে কত 5 15 75। আচ্ছা 5 15 গেল, বা তুমি 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে আসবে এটা 12, 3 দিয়ে কাটলে আসবে কত 3 5 15, অর্থাৎ এই আনসার হচ্ছে কত 5π/12। এটা কিন্তু বড় কোণটার মান পেলাম। এবার ছোট কোণটার মান দেখো, এখানে কিন্তু এই বড় কোণটার বৃত্তীয় মান 5π/12 আছে নি, যেটা কিন্তু খেয়াল রাখবে। আর ছোট কোণটার মান বার করতে বলেছে, ছোট কোণের মান আমাদের জায়গা নেই, তুমি লিখে নিতে পারো, আমি এই সাইডটাই নিচে লিখে দিচ্ছি, তোমার কিন্তু এর পরের লাইন যেটা সেটা তোমার লিখতে হবে, বা আমি এই সাইডেও লিখে দিতে পারি, তুমি এখানে লিখে নাও, তাহলে এই জায়গাটা লিখে দিচ্ছি, তুমি দেখে নাও। সুতরাং ছোট কোণের ষষ্ঠিক মান কত ডিগ্রি 60 ডিগ্রি, আর ছোট কোণের বৃত্তীয় মান কত হবে হচ্ছে 60 ইন্টু π/180, কাটাকাটি করলে 0 সাথে 0 কাটে, আর 6 দিয়ে কাটলে 3 6 18, π/3। এটা কিন্তু আনসার একই রকম, মানে আগের অঙ্কের সাথে এই অঙ্কের কিন্তু প্রায় কোনো তফাৎই নেই, শুধুমাত্র যোগফল এখানে 135 দেওয়া, এখানে 15 ডিগ্রি দেওয়া, আগেরটা যা দেওয়া ছিল সেটা বদলে শুধু এটুকু দেওয়া। তাই এই অঙ্ক কিন্তু সহজ অঙ্ক। চলে আসবো এরপরে 7 দাগের অঙ্কে। দেখো এই অঙ্ক তোমাকে দিয়েছে, আর তাতে যদি 3 নাম্বার থাকে কেমন যেন জিভটা লক লক করে। এই সমস্ত অঙ্কগুলো ছেড়ে আসা যায় কোনো রকম ভাবে? দেখো তো কি বলেছে, একটা ত্রিভুজের কোণ তিনটির অনুপাত হচ্ছে 2:3:4, সমস্যা নেই কোনো। বলছে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান কত। এর মধ্যে বৃহত্তম কোণ কোনটা হবে? নিশ্চয়ই এই কোণটার যে মানটা আসবে সেটা হচ্ছে বৃহত্তম মান, তার বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে বলেছে। তাহলে আমার কাজ কি দেখো, দেখে রাখো কি করতে হবে। লিখতে হবে যে ধরি কোণ তিনটির বৃত্তীয় মান যথাক্রমে মানে পরপর, এই কোণ তিনটির বৃত্তীয় মান হিসাবে আমরা ধরে নিচ্ছি। তাহলে এই কোণটা কত লিখবো 2x, এই কোণটা হচ্ছে 3x,
এই কোণটা কত 4x। এই তিনটে কোণকে ধরে নিতে হয় যদি এরকম অনুপাত আকারে দেওয়া থাকে, প্রত্যেকটাকে x দিয়ে অথবা y দিয়ে তুমি যে কোনো একটা সব রাশি দিয়ে তুমি গুণ করে ধরতে পারো। তাহলে 2x 3x 4x এই প্রত্যেকটা কিন্তু বৃত্তীয় মান। এবার একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি মানে পাই না? 180 ডিগ্রি মানে তো পাই, রেডিয়ানে যদি বলতে হয় তাহলে আমি বলতে পারি যে শর্তানুসারে এই যে তিনটে অর্থাৎ 2x প্লাস 3x প্লাস 4x এই তিনটে কোণের যোগফল আমি বলতে পারি না পাই? পাই মানে তো 180, তাহলে তিনটে কোণের যোগফল মানেই পাই, যদি বৃত্তীয় পদ্ধতিতে করছি। তাহলে এই যোগফল করলে কত আসছে? 9x। 9x মানে কত? পাই। 9x মানে কত? পাই। তাহলে শুধু x এর মানটা যদি বার করতে হয় বলছে তাহলে x ইকুয়াল টু কত আসবে? পাই বাই 9। এটা পেলাম x এর মান, কিন্তু আমাকে বার করতে বলেছে কারণ বৃহত্তম কোণের মান বার করতে বলেছে। বৃহত্তম কোণ মানে কত? 4x। তাহলে সুতরাং বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বন্ধুরা একদম সহজ, কত? 4x। 4 ইন্টু x মানে কত? x মানে পাই বাই 9, তাহলে গুণ করলে আসবে কত? 4 পাই বাই 9। বলছে এটা কোনো অঙ্ক? এ তো শর্ট কোশ্চেনের মতোই প্রায়, এটুক করতে পারলেই যদি 3 নাম্বার দেয় তাহলে এর থেকে মজা আর কোথায় মাধ্যমিকে বলো, তাই না? চলে আসো নেক্সট অঙ্কে। দেখো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু একটু বোঝার অঙ্ক। এই অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? এই অঙ্ক আমরা কি করতে পারি দেখো, কোশ্চেনটার মানেটা আগে তোমাকে বুঝতে হবে, তার সাপেক্ষে আমি একটু এঁকে নিচ্ছি, দেখো দেখে বুঝতে পারছো কিনা। এই যদি একটা বৃত্ত হয়, বৃত্তটা একটু এঁকে বেঁকে গেছে, ঠিকঠাক করে এঁকে নিচ্ছি। দেখো এই যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে। দেখো ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে এইটুকু, এটা কত? 28 বলে দিয়েছে। এই বৃত্তের ব্যাসার্ধ 28 সেমি। ওই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান, অর্থাৎ বলছে এই বৃত্তে একটা বৃত্তচাপ ধরো এইটুকু যদি হয় আর এই বৃত্তচাপটার মান যদি 5.5 হয়, তাহলে এই বৃত্তচাপটার জন্য এই বৃত্তে কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটার মান কত সেটা বৃত্তীয় পদ্ধতিতে বার করতে বলছে। এই অঙ্ক অ্যাকচুয়ালি আমরা দুটো রকম নিয়মে করতে পারি। আমি অ্যাকচুয়াল বইয়ের যেমন নিয়ম আছে, অর্থাৎ বইয়ের উদাহরণে যে ধরনের অঙ্কগুলো আছে সেই রকম টাইপসের অঙ্ক ফার্স্টে করে দিচ্ছি, তারপরে আর এক রকম ভাবে করে দেবো, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে, আর তাতেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। তাই দেখো এই অঙ্কে আমরা জানি এই ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ধরতাম আর এই বৃত্তচাপটাকে আমরা এস দ্বারা ধরতাম অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা কি লিখবো? লিখবো এক্ষেত্রে আর মানে কত? বলছে এক্ষেত্রে আর মানে হচ্ছে 28 আর এস মানে কত? 5.5। আর আমার এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটাকে থিটা ধরে নিতে হয়। থিটা হচ্ছে এরকম একটা সাইন, এটা কোণের একটা সাইন হচ্ছে থিটা। তা লিখবো যে ধরি কত? 5.5 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয়, মানে এখানে দীর্ঘী হবে, কেন্দ্রীয় কোণ আমরা ধরলাম কত? থিটা। এটা তোমাকে লিখে নিতে হবে যে ধরি 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা যে কোণ উৎপন্ন করেছে সেই কোণটা কত? থিটা। তাই আমি বলতে পারি যে সুতরাং আমরা তো সূত্র জানি, কি সূত্র জানি? বলছে এস ইকুয়াল টু আর থিটা, এটা একটা সূত্র। আমরা এই আগের ভিডিওতে একদম লাস্টের দিকে আলোচনা করে দিয়েছিলাম অঙ্কর চ্যাপ্টার শুরু করার ঠিক আগে মুহূর্তে। তাহলে এখান থেকে তোমার থিটার মানটা যদি বার করতে হয় তাহলে এটাকে তুমি ঘুরিয়ে লিখতে পারো যে আর থিটা মানে হচ্ছে এস, পুরোটাকে ঘুরিয়ে লিখলাম। তাহলে এখান থেকে তুমি থিটার মান বলতে পারো থিটা কত? এস বাই আর। আর তোমার কাজ হচ্ছে এখানে মান বসিয়ে দেওয়া। এস মানে কত? এস মানে হচ্ছে 5.5, আর মানে কত? আর মানে হচ্ছে 28। তোমার কাজ হচ্ছে এখান থেকে পয়েন্ট তোলো আর নিচে 10 লেখো, কাটাকাটি করো। 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলে 5 11 55। তাহলে আসছে কত? বলছে থিটা ইকুয়াল টু 11/28 দুগুণি 56। এই যে 11/56 এসছে থিটার মান, এটার বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে বলেছে, তাই লিখবো এর সাইডে আমি লিখছি সুতরাং
কোণটির বৃত্তীয় মান, এই কোণটার বৃত্তীয় মান কত বলছে 11/56 রয়েছে, এই 11/56কে পাই আকারে লিখতে হবে। তাহলে পাই আকারে লিখলে কি করতে হবে, এখান থেকে 22/7 বানাতে হবে। এই 22/7 যদি বানাতে হয় তাহলে তুমি কত করতে পারো, এটাকে 7 8 56, 7 তুমি একটা পাচ্ছ কিন্তু ওপরে 22 লাগবে। তাহলে আমার কাজ হবে 11/56 ওপর নিচে 2 দিয়ে গুণ করা, কেননা উপরে আমার 22/7 দরকার, তো তাহলে উপরে 22 দরকার। এবার তাহলে গুণ করলে কত আসছে, উপরে হচ্ছে 11 দুগুণী 22 আর নিচে আসছে কত 6 দুগুণী 12, 2 হাতে 1, 5 দুগুণী 10 11, 112। এবার আমার দরকার কিন্তু এখান থেকে পাই বাই এই 22/7 বার করতে হবে। তাহলে তোমার কাজ হচ্ছে এখানে 22টা তো উপরে পেয়ে গেছো, আর এখানে 7 ইন্টু বাকি পার্টটা কত আসছে সেটা তোমাকে খেয়াল করতে হবে। তাহলে 7 8 7, 6 7 42, অর্থাৎ এখানে তুমি পাই বাই 22/7 এর মানটা জানছো পাই, আর নিচে কত পড়ে আসে 16, তাই আনসার কত পাই/16। দেখো এই অঙ্কটা কিন্তু মানে ছোট অঙ্ক, কিন্তু এই জায়গাটাতে তোমাদের অনেকের ক্যালকুলেশন করতে বাধে। তাহলে এই অঙ্কের আমরা কি করব, আর একটা রুলস করবো যেটা তোমরা প্রত্যেকে পারবে, প্রত্যেকে, আমি গ্যারান্টি দিয়ে বললাম। এই অঙ্কের বাকি যে আমরা আর একটা রুলস করবো সেটা তোমরা প্রত্যেকে পারবে, সেটাও কিন্তু সহজ হবে, তাই ওই রুলসটাও তোমরা কিন্তু একটু দেখে নাও। তাহলে আমরা কি করছি, এটাকে মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা ওই পার্টটাকে একটু করার চেষ্টা করি। দেখো তো কোনটা তোমার কাছে বেশি সহজ বলে মনে হয়, তুমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই 8 নম্বর দাগের প্রথম নাকি দ্বিতীয় কোন অঙ্কটা, অরের অঙ্ক নাকি প্রথম যে আমি অঙ্কটা করছি এই অঙ্কটা করলাম, কোনটা তোমার কাছে সহজ বলে মনে হচ্ছে। আমি কিন্তু পরবর্তী যে ভিডিওগুলো দেব সেই তোমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব, তাই তোমাদের কিন্তু যেটাতে সুবিধা হবে আমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেইভাবেই কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা কি করতে পারি, দেখো সেই একই রকম ভাবে আমরা এই ছবিটাকে এঁকে নিতে পারি যে এটা একটা বৃত্ত, এই বৃত্তের এইটা হচ্ছে কত 28 সেমি বলে দিয়েছিল ব্যাসার্ধ, আর এই বৃত্তের একই রকম একটা বৃত্তচাপ বলেছিল কত 5.5 সেমি, বলছে এর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটাকে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে বলেছে। আমি কি করতে পারি যে এই বৃত্তটার আমি ফার্স্টে এর ব্যাসার্ধ তো দেওয়া আছে, এর পরিধি বার করব। দেখো তো কিভাবে করা যায়। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ বলে দিয়েছে, দেখো, আর ব্যাসার্ধকে আমরা আর ধরি, তুমি জানো, তাই আমরা কত লিখবো, ব্যাসার্ধ হচ্ছে 28 সেমি। তাহলে বৃত্তটির পরিধি যদি বার করতে চাই তাহলে পরিধির সূত্র কি তোমরা জানো, 2πr, 2πr। তাহলে তুমি মান বসালে 2 ইন্টু 22/7 ইন্টু কত, আর মানে হচ্ছে 28, কাটাকাটি করলে 4 7 28, তাহলে 4 দুগুণী 8, 8-এর সাথে তুমি 22 গুণ করো 176 সেমি। দেখো এটা হচ্ছে বৃত্তের পরিধি পেলাম। পরিধি মানে অ্যাকচুয়াল কি, পুরো বৃত্তচাপটার কথা বলা হচ্ছে না, এই পুরো বৃত্তচাপটা কেন্দ্রে পুরো কোণটাই কোণ উৎপন্ন করেছে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে না। একটা বৃত্তের এই যে বৃত্তচাপ, এই পুরো বৃত্তচাপ, এই বৃত্তে পুরো ভেতরের পুরো কোণটা উৎপন্ন করেছে 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি কি যে বৃত্তচাপ 176 সেমি হলে কেন্দ্রীয় কোণ কত ডিগ্রি, 360 ডিগ্রি। এইবার দেখো তো ঐকিক নিয়মে 1 সেমি বৃত্তচাপ হলে কেন্দ্রীয় কোণ কত, 360/176, আর বৃত্তচাপ কত বলছে, বৃত্তচাপ হচ্ছে 5.5 সেমি বলে দিয়েছে, তাই 5.5 সেমি হলে কেন্দ্রীয় কোণ কত আসবে, 360/176 ইন্টু কত 5.5। দেখো এইটুকু তুমি বুঝতে পারছো কিনা। এইবার আমার কাজ হচ্ছে এখানে তোমার মানটা এই পয়েন্টটাকে তুলে নিচে কত লিখবো, 10। তুমি কাটাকাটি করো, এই শূন্যর সাথে শূন্য কেটে দাও, 11 দিয়ে দেখো কাটাকাটি যায়, তাহলে কথা হচ্ছে 5 11 55, আর 11 দিয়ে কাটলে 11 1 11, 6 11 66। তুমি 4 দিয়ে কাটাকাটি করো, 4 4 16, 4 9 36, আসবে কত বলছে, এখান থেকে আসবে তুমি পাবে হচ্ছে 5 9 45/4 ডিগ্রি। এটা কিন্তু তুমি ডিগ্রিতে পেয়েছো। এবার আমার কাজ হচ্ছে এর বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হবে। তাহলে এই বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে বললে তুমি কি করবে, তা লিখতে হবে। সুতরাং 45/4 এর এত ডিগ্রি এর বৃত্তীয় মান, আর তুমি বৃত্তীয় মান বার করার তুমি প্রসেস জানো। 45/4 এর বৃত্তীয় মান বার করতে গেলে π/180 দিয়ে গুণ করতে হবে। এই 45 দিয়ে যদি কাটো আসবে কত 4, আসবে কত π/16। সহজ প্রসেস, কিন্তু এটা একটু বড় মনে হতে পারে,
প্রায় একই রকমের, মানে খুব একটা বড় নয়, শুধু এই নিয়মটাই যা, কিন্তু এই প্রসেসটা কিন্তু সবচাইতে বেশি সহজ তোমার বোঝার ক্ষেত্রে এবং মনে রাখার ক্ষেত্রেও কিন্তু এটা সহজ। ওই লাস্টের দিকে ক্যালকুলেশন, কোনো খটোমটো ক্যালকুলেশন আসবে না। তাই এই অঙ্কটা টুকে নাও, চলে আসো নেক্সট অঙ্কে। এটাও কিন্তু বন্ধু একটা ভালো অঙ্ক বলেছে। দেখো, একটা বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত হচ্ছে 5:2। অর্থাৎ আমরা আগের যে অঙ্কটা করলাম, একটা বৃত্তচাপ কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করেছে, এবার দুটো বৃত্তচাপ দুটো কেন্দ্রের সাথে দু রকমের কোণ উৎপন্ন করবে, সেই দুটো কোণের অনুপাত হচ্ছে 5:2। বলছে দ্বিতীয় কোণটির মান বলে দিয়েছে 30 ডিগ্রি, তাহলে প্রথম কোণটির ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান কত? একদম মানে পাতি একটা অঙ্ক বলে যাকে বলা যেতে পারে। আমরা কি করব, লিখবো। কি লিখবো দেখো, লিখতে হবে যে ধরি প্রথম কোণের বৃত্তীয় মান, ষষ্ঠিক মান ধরে করি, তাহলে সুবিধা হবে। প্রথম কোণের ষষ্ঠিক মান আমি ধরলাম কত, এক্স ডিগ্রি। প্রথম কোণের ষষ্ঠিক মান এক্স ডিগ্রি, তাহলে শর্তানুসারে দেখো তো দুটো কোণের অনুপাত তো বলে দিয়েছে, আর তুমি তো দুটো কোণ জানো, প্রথমটা হচ্ছে এক্স ডিগ্রি ইস টু দ্বিতীয়টা কত, 30 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইস টু 30 ডিগ্রি মানেই তুমি বলতে পারো 5:2, কারণ এই দুটো কোণের অনুপাত তোমাকে বলে দিয়েছে 5:2। এবার তোমার কাজ হচ্ছে এখান থেকে এক্স এর মানটা ক্যালকুলেশন করো, তাহলে এক্স ডিগ্রি বাই 30 ডিগ্রি ইকুয়াল টু বলতে পারি কত, 5/2। অনুপাত আছে তাই অনুপাতটাকে নিচে আকারে 2 আকারে লিখতে পারি। আর এক্স ডিগ্রির মান কত আসবে, বলছে 5/2 ইন্টু কত, এই 30টা ভাগাকারে ছিল, এই পাশে গুণ হয়ে যাবে, পাশে 30 ডিগ্রি, কাটাকাটি করো, আসবে কত, 15, 5 15 75, অর্থাৎ এক্স ডিগ্রির মান কত চলে আসলো, 75 ডিগ্রি। তাহলে এক্স এর মান যদি 75 ডিগ্রি চলে আসে, তোমাকে বলছে প্রথম কোণটির মান কত, তাহলে লিখবো সুতরাং প্রথম কোণের, দেখো তো আমি প্রথম কোণটাই তো আমি এক্স ডিগ্রি ধরে নিয়েছি ষষ্ঠিক মান, তাই প্রথম কোণের ষষ্ঠিক মান 75 ডিগ্রি, আর বৃত্তীয় মান বার করতে বলেছে, সাইডে লিখছি যে সুতরাং প্রথম কোণের বৃত্তীয় মান, প্রথম কোণের বৃত্তীয় মান কত আসবে, বলছে 75কে তোমার কাজ হচ্ছে π/180 দিয়ে গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার রেডিয়ানে চলে আসবে। 180 দিয়ে গুণ করো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে নিচে আসছে 36, 5 দিয়ে কাটলে 5 15 75, তুমি 3 দিয়ে কাটলে আসবে কত, 12, 3 দিয়ে কাটলে আসবে কত, 5। তাহলে আনসার কত চলে আসলো, 5π/12। দেখো সহজ অঙ্ক, কিন্তু 9 দাগের অঙ্ক। এরপরে চলে আসো আজকে 10 দাগের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, 10 দাগের অঙ্কটা বন্ধুরা। 10 দাগের অঙ্কটা দেখো তো, ভীষণ ভালো অঙ্ক। বলছে একটা ঘূর্ণায়মান রশ্মি -5/1/12π কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ হিসাব উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। 1 নম্বর ভিডিওতে বলেছিলাম এই চ্যাপ্টারের 20 নম্বর চ্যাপ্টারের পার্ট 1-এ একটা রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, নেগেটিভ কোণ উৎপন্ন করে। এটা ত্রিকোণমিতিক একটা কোণ। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে নেগেটিভ কোণ উৎপন্ন করে, অর্থাৎ ঋণাত্মক কোণ উৎপন্ন করে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে কিন্তু ধনাত্মক কোণ উৎপন্ন করে। এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে রশ্মিটি -5/1/12π কোণ উৎপন্ন করেছে, তাহলে এখানে মাইনাসটা দিয়েছে কেন, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। তাহলে একটা আনসার কিন্তু আমরা পেয়ে গেছি। আর কত ডিগ্রি ঘুরেছে মানে কতবার পূর্ণপাক করেছে, একবার পূর্ণপাক করা মানে এখান থেকে ধরো একটা রশ্মি নির্গত হয়েছে, এই রশ্মিটাই পুরোটা ঘুরে যদি আবার আগের জায়গায় চলে আসে, তার মানে একবার পূর্ণপাক খেলো। এই একবার পূর্ণপাক করা মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা। এরকম যতবার পূর্ণপাক খাবে তাকে তত দিয়ে গুণ করতে হবে, গুণ করলেই বেরিয়ে যাবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, দেখো ফার্স্ট যে কাজ তোমার সেটা হচ্ছে -5/1/12π, এইটাকে আগে তোমার ষষ্ঠিক পদ্ধতিতে মানটা তোমাকে বার করে নিতে হবে। তাহলে তুমি লিখতেই পারো মাইনাস, এইটাকে যদি গুণ করো 5 12 60, ওপরে হয় 1 যোগ করতে হয় 61/12 ইন্টু কত, পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দাও, আর 12 দিয়ে কাটলে আসবে কত, 15 ডিগ্রি। মুখস্থ করে রাখবে এই জায়গাটা। দেখো 180কে 12 দিয়ে ভাগ করলে 15 আসে, এবার 180কে 15 দিয়ে ভাগ করলে 12 আসে। প্রচুর ক্যালকুলেশনে তোমার লাগবে ত্রিকোণমিতি।
তাই এইটাকে তুমি মনে রেখে দেবে তোমার সুবিধার্থে। এবার তুমি গুণ করে দাও। বলছে গুণ করলে কত আসবে, 61কে 15 দিয়ে গুণ করো, আসবে 5 × 5, 5 × 6 = 30, 1 দিয়ে গুণ করলে আসবে 1, 6 অর্থাৎ 915 ডিগ্রি। তাহলে -915 ডিগ্রি। দেখো এইটুকু বুঝতে পারছো কিনা? এই যে মানটা দেওয়া ছিল এটা আমরা কিচ্ছু করিনি, শুধুমাত্র ষষ্ঠিক পদ্ধতিতে বার করে নিয়েছি। এইবার আমরা লিখবো, দেখো যে রশ্মিটি একবার পূর্ণ আবর্তন করে ইকুয়াল টু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক না? তাই তো বললাম আমরা যে রশ্মিটা যদি একবার পূর্ণ আবর্তন করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলতে পারি রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, বলছে 360কে গুণ করতে হবে 360 ডিগ্রি ইন্টু কত 2, অর্থাৎ 720 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার রশ্মিটা যদি 3 বার পূর্ণ আবর্তন করে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 360 ইন্টু কত 3, এই পুরোটার বাইরে তুমি ডিগ্রি দিতে পারো বা এটাকে সিঙ্গেল করে ডিগ্রি দিতে পারো। চলে আসো, গুণ করলে কত আসবে, 0, 3, 6, 18, 8 হাতে কত 1, 3 থেকে 9 রাখে 10, অর্থাৎ 1080 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি দেখো তো একটা রশ্মি বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 915 ডিগ্রি। তাহলে তুমি বুঝতে পারছো এই রশ্মিটা কি 3 বার পূর্ণপাক করবে? করবে না তো, কারণ 3 বার পূর্ণপাক করলে তো 1080 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 2 বার পূর্ণপাক করলে 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে তুমি বুঝতে পারছো রশ্মিটা কিন্তু 2 বার পূর্ণপাক করেছে, করার পরে কিছুটা এক্সট্রা কোণ উৎপন্ন করেছে, 3 বার কিন্তু পূর্ণপাক করতে পারেনি। তাহলে এর আনসার আমরা কি লিখবো, এর নিচের লাইনটা তোমরা আমি সাইডে লিখে দিচ্ছি, যেহেতু নিচে জায়গাটা কম আছে বা নিচে কিছুটা লেখা যাবে, আচ্ছা দরকার নেই, এখানে একবারে লিখে দিই যে রশ্মিটি কোন দিকে ঘুরবে। তুমি বুঝতেই পারছো ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কারণ কি মাইনাস। তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে কবার পূর্ণ আবর্তন করেছে, 2 বার পূর্ণ আবর্তন করবে। তাহলে 2 বার পূর্ণ আবর্তন করার পরে দেখো এখানে তুমি একটা কাজ করতে পারো, অবশিষ্ট কোণটা তুমি এখানে বার করতে পারো, তাহলে ওখানে আর বিয়োগ করে দেখাতে হবে না। অবশিষ্ট কোণ দেখো অ্যাকচুয়াল কোণ উৎপন্ন কত ডিগ্রি করেছিল, 915 ডিগ্রি। তার থেকে যেটুকু 2 বার পূর্ণ আবর্তন করলে যেটা হয় সেটা বিয়োগ করে দিচ্ছি, আসছে কত, এখানে আসবে তোমার 5, হাতে হচ্ছে 1, 5, 9, 1, 195 ডিগ্রি। মানে 2 বার পূর্ণ আবর্তন করবে, তারপরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এক্সট্রা পূর্ণ আবর্তন করার পরে। তাই একবারে লিখতে পারি এখানে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে 2 বার পূর্ণ আবর্তন করার পরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। দেখো বুঝতে পারলে কিনা, একদম সহজ অঙ্ক কিন্তু, কিন্তু শুধুমাত্র এখানে লজিক্যালি এই অঙ্কটা দেওয়ার কারণ কি, যেহেতু একটা মাইনাস দেওয়া রয়েছে, এই মাইনাসটা দেওয়া মানে তুমি যে আর একটা জিনিস জানো সেটাই কিন্তু জেনে নেওয়া। তাই এই মাইনাস দেওয়া এই অঙ্কটা কিন্তু তোমার পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই চলে আসো, দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা। তাহলে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের ভিডিও এই পর্যন্তই থাকবে। তাই যারা বুঝতে পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে লেখো যে দাদা বুঝতে পেরেছি। আর যদি কোনো অঙ্কের তোমাদের ডিমান্ড থেকে থাকে দাদা এই অঙ্কটা আমার একটু আগে দরকার, বা এই ধরনের অঙ্ক বা কোন কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক তোমার দরকার, তুমি অবশ্যই চাইবে, চেষ্টা করব তোমার চাহিদাটা আগে পূরণ করার। তাহলে আজকের মতো ভিডিও কিন্তু এই পর্যন্তই থাকবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।